আজকের পাঠ মায়া শিকার। শ্রীমায়ের ভাই অভয় দেহত্যাগের পূর্বে দিদির কোলে মাথা রেখে এবং চোখে চোখ রেখে বলেছিল, দিদি সব রইল দেখো। অভয়ের স্ত্রী সুরবালা তখন অন্তঃসত্ত্বা অবস্থায় তার বাবার বাড়িতে ছিলেন। তিনি জনম দুঃখিনী। ছোটবেলায় নিজের মাকে হারিয়ে দিদিমা ও মাসির কাছে বড় হয়েছিলেন। শ্রীমা ভাইয়ের শেষ কথা মনে রেখে তাকে জয়রামবাটিতে নিয়ে আসেন। সুরবালার মাসিও তখন ইহধাম ত্যাগ করেন। পরপর এত আঘাতে তার মাথা খারাপ হয়ে যায়। এই অবস্থাতেই তিনি এক কন্যা প্রসব করেন। কন্যার নাম রাখা হয় রাধারানী, ডাকনাম রাধু। শ্রীমা কুসুম কুমারী দেবী নামে এক স্ত্রী ভক্তের কাছে রাধুর ভার দেন। ঠাকুরের অদর্শনের পর শ্রীমায়ের মন হুহু করছিল, আর তিনি প্রার্থনা করছিলেন, আর আমার এ সংসারে থেকে কি হবে। সে সময় হঠাৎ দেখলেন লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর তাকে দেখিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। একটু বাদেই তাকে আর মেয়েটিকে দেখতে পাওয়া গেল না। অনেক পরে শ্রীমা একদিন জয়রামবাটিতে মামাদের বাড়িতে বসে আছেন। তখন রাধুর মা বদ্ধ পাগল। তিনি বগলে কাঁথা নিয়ে চলছেন আর রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে তার পেছনে যাচ্ছে। এটা দেখে মায়ের মনে হলো, তাই তো, একে আমি না দেখলে আর কে দেখবে। বাবা নেই, মা ওই পাগল। তিনি ছুটতে গিয়ে রাধুকে কোলে তুললেন। আর অমনি ঠাকুর সামনে দর্শন দিয়ে বললেন, এই সেই মেয়েটি, একে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। একদিন জনৈক ভক্ত বলে বসলেন, মা আপনার কেন এত আসক্তি? রাত দিন রাধি রাধি করছেন ঘোর সংসারীর মতো, অথচ এত ভক্ত আসছে, তাদের দেখে একটুও মন নেই। এত আসক্তি, এগুলো কি ভালো? আজ মা কিন্তু উত্তেজিত হয়ে বললেন, তুমি এইরকম কোথায় পাবে? আমার মতো একটি বার করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম, শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন শার্শিতেই লাগে, খড়খড়িতে লাগে না। অন্য সময় তিনি বলেছেন, দেখো সব বলে কিনা আমি রাধু রাধু করেই অস্থির, তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা আর থাকতো না। তার কাজের জন্যই না রাধি রাধি করি এই শরীরটা রেখেছেন। যখন ওর ওপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না। আরও বলেছিলেন, এই যে রাধি রাধি করি, এটা তো একটা মোহ নিয়ে আছি। এই দেব মানবতার অপূর্ব সংমিশ্রণে শ্রীমায়ের লীলাবলী বড়ই চিত্তাকর্ষক, বড়ই মধুর। বস্তুত তার পারিবারিক জীবনের অনুধ্যান সংসারী জীবনের পক্ষে অতীব শিক্ষাপ্রদ ও কল্যাণকর। শ্রীমা যখন অন্যত্র থাকতেন তখন তার ভাইয়েরা কালীপ্রসন্ন কেবল টাকা চেয়ে দিদিকে চিঠি লিখত, আর বড়দা কখনো টাকা চাইতো না, বলতো দিদি কোথায় টাকা পাবে। একদিন শ্রীমা ভাইদের সম্বন্ধে বিরক্তি সহকারে বলেছিলেন, বাবা ওরা কেবল টাকা টাকা করেই গেল, কেবল ধন দাও ধন দাও, ভুলেও কখনো জ্ঞান ভক্তি চাইল না। যা চাচ্ছিস তাই নে। গিরিশচন্দ্র ঘোষ একসময় বলেছিলেন যে মামারা পূর্ব জন্মে মাথা কাটা তপস্যা করেছিলেন, তাই বর্তমান জন্মে স্বয়ং জগদম্বাকে ভগিনী রূপে পেয়েছেন। প্রসন্ন মামা একবার বলেছিল, দিদি এই আশীর্বাদ করো যেন তোমাকে এবারে যেভাবে পেয়েছি এভাবেই জন্মে জন্মে পাই, অন্য আর কিছু চাইনি। সীমা বলেন, তোদের ঘরে আর এই যা হয়ে গেল, রাম বলেছিল মোরে যেন আর না জন্মাই কৌশল্যার উদরে, আর তোদের মধ্যে। আর একদিন প্রসন্ন মামা শ্রীমাকে বলেছিলেন, দিদি শুনলুম তুমি নাকি কাকে স্বপ্নে দেখা দিয়েছ, কাকে মন্ত্র দিয়েছ, আবার এও বলে দিয়েছ যে তার মুক্তি হবে।
আর আমাদের তুমি কোলে করে মানুষ করেছো, আমরা কি চিরদিনই এমনি থাকবো? মা উত্তরে তাকে বললেন, ঠাকুর যা করবেন তাই হবে। আর দেখো, শ্রীকৃষ্ণ রাখাল বালকদের সঙ্গে কত খেলেছেন, হেসেছেন, বেরিয়েছেন, তাদের এঁটো খেয়েছেন, কিন্তু তারা কি জানতে পেরেছিল কৃষ্ণকে? প্রসন্ন মামা একদিন প্রশ্ন করেন, দিদি, এক পেটে জন্মেছি, আমাদের কি হবে? শ্রীমা অভয় দিয়ে বললেন, তা তো বটেই, তোদের ভয় কি? শ্রীমাকে অভয় মামার বিধবা পত্নী সুরবালা অর্থাৎ পাগলি মামির ভার নিতে হয়েছিল। মামির পাগলামি সময় সময় এতবার যদি শ্রীমাকে বলতে শোনা যেত, হয়তো কাঁটাশুদ্ধ বেলপাতা শিবের মাথায় দিয়েছি, তাই আমার এই কণ্টক হয়েছে। শ্রীমা যতদিন জয়রামবাটিতে ছিলেন তাকে হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হতো। কোনো দিন হয়তো সকাল থেকে সন্ধে পর্যন্ত হাঁড়ি হাঁড়ি ধান সেদ্ধ হতো, আবার অন্য দিন ঢেঁকিতে ধান ভানা হতো, সঙ্গে রান্না, বাসন মাজা, জল তোলা সবই আছে। একবার অসম্ভব পরিশ্রমে মায়ের পা ফুলে যায়। তিনি ফোলা পা দেখিয়ে বলেছিলেন, গিরিশবাবু সত্যই বলেছিলেন, এরা মাথা কাটা তপস্যা করেছিল। এর বেশ কিছুদিন পর শ্রীমা কলকাতায় যান, সঙ্গে পাগলি মামি, রাধু, নীলমাধব ও ভানু পিসিও যান। এর পরের বৎসর স্বামীজি বেলুর মঠে দুর্গাপুজো করবেন। মা পুজোর কয়দিন নীলাম্বর বাবুর বাহারা বাড়িতে স্ত্রী ভক্তগণ সহ ছিলেন। সেবার পুজোর সংকল্প শ্রীমায়ের নামেই হয়েছিল, কারণ স্বামীজি বলেছিলেন, আমরা তো কপিনধারী, আমাদের নামে হবে না। এরপর মা দেশে যান, অনেক দিনই দেশে ছিলেন। প্রায় 1.5 বৎসর পর শ্রীমাকে কলকাতায় আনবার জন্য স্বামী শারদানন্দ, স্বামী বিরজানন্দ, শ্রীযুক্তা যোগিনমা জয়রামবাটি যান এবং ভানু পিসি, নীলমাধব মায়ের সঙ্গে আসেন। এই সময় থেকেই শ্রীযুক্তা অলিবুল মায়ের সেবার জন্য নিয়মিত অর্থ সাহায্য দিয়ে থাকেন। বাগবাজারে থাকার সময় শ্রীমা নিবেদিতা বিদ্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন। এই বিদ্যালয়ের ঘোড়ার গাড়িতে তিনি গঙ্গা স্নানে যেতেন এবং ছুটির দিনে ওই গাড়িতে কখনো কখনো গড়ের মাঠ, চিড়িয়াখানা, জাদুঘর, কোম্পানি বাগান, কালীঘাট দেখে আসতেন। বাইরে গেলে তিনি একটু হাঁটতেনও, কারণ পায়ের বাতটা যদি একটু কমে। দক্ষিণেশ্বরে মায়ের যে বাত হয়েছিল তা তার চিরসাথী ছিল এবং তাকে এই সময়েও খুঁড়িয়ে চলতে হতো। 1311 সালের জন্মাষ্টমীর সময় শ্রীমা কাকুরগাছির যোগদানে গিয়েছিলেন। সঙ্গে লক্ষ্মী দিদি, গোলাপ মা, নলিনী ও রাধু ছিলেন। উৎসব দেখে মা বিশেষ আনন্দ পান, কিন্তু যোগদানের অধ্যক্ষ মহারাজের অনুরোধে তাকে সেখানে গরমের মধ্যে চাদর মুড়ি দিয়ে চুপচাপ সন্ধ্যে 6টা পর্যন্ত বসে থাকতে হয় এবং শত শত লোকের প্রণাম নিতে হয়। এতে তার খুবই কষ্ট হয়েছিল। এই সময় গোপালের মা অতি বৃদ্ধা ও অসুস্থ হয়ে পড়েন। তিনি ভগিনী নিবেদিতার বালিকা বিদ্যালয়ের বাড়ির একখানি ঘরে থাকতেন। শ্রীমা তাকে শাশুড়ির মতো সম্মান করতেন এবং মাঝে মাঝে দেখতে আসতেন। গোপালের মায়ের খাবার শ্রীমায়ের বাড়ি থেকেই পাঠানো হতো। শেষের দিকে শুধু জপের মালা নিয়েই থাকতেন, কাউকেই চিনতে পারতেন না, কিন্তু শ্রীমা কাছে গেলেই বলতেন, কে? বৌমা, এসো। এর বেশ কিছুদিন পর শ্রীমা রেলে করে পুরী যান। সঙ্গে নীলমাধব, পাগলি মামি, গোলাপ মা, লক্ষ্মী দিদি, রাধু, মাস্টারমশাইয়ের স্ত্রী, চুনিলালবাবুর স্ত্রী কুসুম কুমারী এবং শ্রীমৎ স্বামী প্রেমানন্দ সহ 3 জন পুরুষ। পুরীধামে পৌঁছে তারা বলরাম বাবুদের যাত্রীনিবাস ক্ষেত্রবাসীর মঠে সকলে উঠলেন। প্রেমানন্দজি বলরাম বাবুদের অপর বাড়ি শশীনিকেতনে চলে গেলেন। মা পুরীতে পৌঁছেই জগন্নাথ মহাপ্রভুকে দেখতে গেলেন। পরে তিনি ভক্তদের সঙ্গে রোজ সকালে এবং সন্ধ্যায় আরতির সময় থাকতেন। শ্রীমা এবং অন্যদের জন্য মন্দির থেকে মহাপ্রসাদ আসত। পুরীতে মায়ের পায়ে একটা ফোড়া হয়। ফোড়া পাকাতে তার চলতে কষ্ট হতো। এই খবর পেয়ে প্রেমানন্দজি এক যুবক ডাক্তারকে নিয়ে আসেন। তিনি
অস্ত্র নিয়ে মাকে প্রণাম করতে আসলে শ্রীমা অভ্যাসবশত চাদর মুড়ি দিয়ে বসলেন। এই সময় পায়ে হাত দিয়ে প্রণাম করার ছলে ডাক্তার ফোড়ার মুখ চিরে দেন এবং মা অপরাধ নেবেন না বলে বিদায় নিলেন। শ্রীমা প্রথমে বিরক্ত হলেও ভালোভাবে বেঁধে দেবার পর স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আরাম হলো। এরপর শ্রীমা নিজের মা ও কালীমামাকেও পুরীতে জগন্নাথ দর্শনের জন্য আনান। শ্রীমা একদিন জগন্নাথের বাল্যভোগ খিচুড়ি মহাপ্রসাদ সকলের মুখে তুলে দেন এবং তোমরা আমার মুখে প্রসাদ দাও বলে নিজে তাদের হাত থেকে মুখে প্রসাদ নেন। এই সময় মাস্টারমশাই ও বড়দা মামা কলকাতা থেকে এসে পড়ায় তারাও ওইভাবে প্রসাদ পান। আরও কিছুদিন পুরীতে থাকার পর শ্রীমা তার মা এবং বাকি সকলের সঙ্গে কলকাতায় বাগবাজারে বাড়িতে ফিরে আসেন। অল্প কিছুদিন কলকাতায় থেকে দিদিমা জয়রামবাটি চলে যান। আজ এই পর্যন্তই। সবাই আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।